রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যত। হ্যালো আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও তৈরি করলাম। বারবারই তো রেসিপি দেই, একটু ব্লগ ভিডিও দিতে ইচ্ছে করে, তো সে কারণে একটা ব্লগ ভিডিও তৈরি করলাম। গত রাতে আপনাদের ভাইয়া কিছু সবজি নিয়ে এসেছিলো, তার মধ্যে ধনিয়া পাতা ছিল। তো ধনিয়া পাতাগুলো একদম ভালো ছিল না, সেখান থেকে আমি কিছু ধনিয়া পাতা বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম। পানি ঝরিয়ে সেগুলো একটা বক্সে রেখে দিলাম। এখন এখানে কিছু আমরা দেখতেছেন, এগুলো আপনাদের ভাইয়া গত রাতেই নিয়ে এসেছে, সেগুলো আমি সুন্দর করে রেখেছি। আর এদিকে চিচিঙ্গাগুলো নিয়ে এসেছিলো, একটু ভালো ছিল না, সেগুলো কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। রান্না করব সে কারণে চিংড়ি দিয়ে চিচিঙ্গা রান্না করব। আর দুটো ডিম দেখতেছেন, সেই দুটো ডিম আমি আজকে কেক তৈরি করব, ইনশাল্লাহ কেকের রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ভাইয়াকে আমি অনেক দিন আগে আখের কথা বলেছিলাম, তো সে আখটা 10-12 দিন পরে নিয়ে এসেছে। তো সে যখনই আনো, ভালোবাসার মানুষরা এমনই, একটা কথা বললে সঙ্গে সঙ্গে না আনতে পারলেও দেরিতে হলেও আনার চেষ্টা করে। আসলে এটাই তো ভালোবাসার বৈশিষ্ট্য। তো যাই হোক, আর কিছু মাছও নিয়ে এসেছিলো, সেই মাছগুলো আমি সকালে ফ্রিজ থেকে বের করে রেখেছি, পানিতে ভেজাবো না। যেহেতু ওই মেয়েটা আমাকে সাহায্য করে, সে চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তো আসতে যদি দেরি হয় মাছগুলো পানিতে ভেজালে হয়তো বা নরম হয়ে যেতে পারে। তো আমি ফ্রিজে থেকে বের করে এভাবে রেখে দিলাম। এখানে 2টা ইলিশ মাছ, আর এগুলো পোমা মাছ। আপনাদের ভাইয়া পোমা মাছ খেতে খুবই পছন্দ করে। এই মাছটা হচ্ছে নদীর মাছ। তারপরে এখানে আরও কিছু খাবার নিয়ে এসেছিলো, সেগুলো আমি বের করব আর আপনাদের কাছে শেয়ার করব। আসলে বাসার বাইরে তো সেরকম আমার যাওয়া হয় না, বাসার ভেতরে যা করা হয় সেগুলোই আমি একটু ভিডিও ধারণ করে আপনাদের কাছে শেয়ার করি, এই আর কি। তাছাড়া মাঝে মাঝে বাইরে যাওয়া হয়, বাইরে যায় যে একটু ভিডিও ধারণ করব, এইটা আসলে আমার হয় না। আপনাদের ভাইয়া তো একদমই পছন্দ করে না। কোথাও গেলে খুব তাড়াহুড়া করে দ্রুত আবার চলে আসতে হয়, আবার বাচ্চাকে নিয়ে আমি আসলেই কিছু করতে পারি না। তো একটু ব্লগ ভিডিও দিতে ইচ্ছে করলে ওই বাসায় যা করি সেটাই আসলে ক্যামেরাবন্দি করে একটু ছাড়তে ইচ্ছে করলে ছেড়ে দিই। আমাদের ভাইয়া এখানে কিছু বিস্কিট নিয়ে আসছে, যেহেতু ওই মেয়েটা আমাকে সাহায্য করে, তাকে সকালে একটু বিস্কিট দিই, তো তার জন্য একটু বিস্কিট নিয়ে আসছে। আবার আমার মেয়েও মাঝে মাঝে বিস্কিট খেতে চায়, তার জন্য কিছু খাবার নিয়ে আসছে। তো বিস্কিটের প্যাকেটগুলো বের করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে একটু ক্যামেরা করি আর ভিডিও করি। তো এই বিস্কিটটা দেখে তো আমি একটু অবাক হয়েছিলাম যে এটা পিৎজা নিয়ে আসছে নাকি। আমি বললাম যে আমার মেয়ে কি পিৎজা খাবে? পিৎজা বিস্কিট, এটা যে পিৎজা বিস্কিট আসলে আমি প্রথম দেখলাম, আর কখনো ভাবি না যে বিস্কিট আবার পিৎজা হয়। তো কেটে একটু আপনাদের দেখাই, দেখুন কীরকম একদম বিস্কিটটা ডিজাইন করেছে পিৎজার মতো। তো এই জন্য এটা হয়ে গেছে পিৎজা বিস্কিট। ভিতরে 10টা প্যাকেট থাকে, একদম ঝাল ঝাল নোনতা নোনতা একটা ভাব খাবারের। তো এই তো কিছু কিছু খাবার খেতে ভালো লাগে, আবার কিছু কিছু খাবার একদম অদ্ভুত টাইপের স্বাদ। যাক, মোটামুটি ভালো, একদম ভালো না। আর এটা ড্রাই কেক, ড্যানিশের ড্রাই কেক। এই ড্রাই কেকটা খেতে দারুণ, আমার মেয়ে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আর মিল্ক মেরি, এই বিস্কিটটাও আজকে খুলেছিলাম, মেয়েকে খুলে দিলাম, খেতে একদম ভালো না। আর এই ডাইজেস্ট আমার খেতে খুবই ভালো লাগে, অসাধারণ একটা স্বাদ। নাইস, এটাও ভালো, সুস্বাদু, খেতে মজা লাগে। তো সবগুলো একটা একটা করে বের করতেছি আর দেখতেছি। এটা সকালে আসলে আমি ভিডিওটা করেছি, সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে আমি এই জিনিসগুলো বের করে একটু একটু করে গোছায় রাখতেছি। আর সকালে গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে, তাই আগে আলু ভর্তা আমি করে নিয়েছি। আলু ভর্তার সাথে আপনাদের ভাইয়া আবার মরিচ ভর্তা খেতে খুব পছন্দ করে, ওদিকে মরিচ ভর্তা করে রেখেছি। তো ওখান থেকে আমি কিছু আলু ভর্তা নিয়ে নিচ্ছি, আলু ভর্তা দিয়ে গরম ভাত খাবো। আলু ভর্তার সাথে যদি ডাল হয় তাহলে আমার কিছুই লাগে না। তো আজকে আমি ডাল রান্না করি নাই, কারণ অনেক জিনিসপত্র সব এলে গোছাগাছি করতে অনেক দেরি হয়ে গেছে। একটু ডিম ভাজি নিয়েছি আর আলু ভর্তা দিয়ে এখন আলহামদুলিল্লাহ মজা করে ভাতটা খাবো। সকালবেলা যদি গরু গোস্ত বাসায় রান্না করে তারপরেও আমার খেতে ইচ্ছে করে না, শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেতে কারণ জানি আমি খুবই শান্তি পাই। আলু ভর্তার মধ্যে কী যে মজা আছে, অন্যান্য ভর্তার চেয়ে আলু ভর্তা আমার কাছে সবচেয়ে পছন্দ লাগে।
একটু আলু ভর্তা নিলাম, ডিম নিলাম, আর আপনাদের ভাইয়ের জন্য রেখেছিলাম মরিচ ভর্তা, সেটাও একটু নিয়ে এখন মজা করে খাবো। আর এইদিকে দেখি যে চলে এসেছে আমার সেই সাহায্যকারী মেয়ে শাহনাজ। শাহনাজ এসে মাছ কাটাকাটি শুরু করে দিয়েছে। ও মাছ অলরেডি অনেকটা কেটেই ফেলেছে। ও প্রথমে এসে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে পরিষ্কার করে দেয়, যেগুলো আমি রান্না করে রেখে দিই। তো পরিষ্কার করার পরে একটু যা থাকে খাবার দিই, খাই, খাওয়ার পরে তো বসে গেছে। তো সবাই খাওয়া দাওয়া করলাম, পাখিরও তো একটু খাবার দিতে হয়। তো আপনাদের পাখিগুলোকেও দেখাই। আমাদের নিচে যে দুটো পাখি, নিচের মানে খাঁচায়, সেই পাখির অলরেডি বাচ্চা দুটো হয়ে গেছে। একটা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা আছে, ছানা বাচ্চা। দেখুন সুন্দর করে বাচ্চাটা নিয়ে বসে আছে। তো ওদেরকে খাবার দিই, খাবারও শেষ হয়ে গেছিলো। গত রাতে আপনাদের ভাইয়া খাবারও নিয়ে এসেছিলো। আমি যখন খাবার দিই ওরা মনে করে যে ওদের বাচ্চাকে আমি ধরতে যাচ্ছি। কি সুন্দর করে ওরা পেখম মেলে দিচ্ছিল। মানুষের মতো প্রাণীরাও নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা করে। দেখুন কি সুন্দর ছোট ছোট ছানা। ছানাগুলোকে নিয়ে মাটা কি সুন্দর বসে আছে, আর এইদিকে বাবাটা পাহারা দেয়, প্রোটেকশন দিচ্ছে। আর উপরের এই পাখিটা খাবার খায়। কি সুন্দর ওদের জীবন। আজকে সকালে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভিডিওটা একটু ধারণ করলাম। আমাদের বেলকনি থেকে এখানে দেখা যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।